হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি অনেক ভালোই আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি আর অনেক খুশিতেও রয়েছি। কারণ হলো গিয়ে আমাদের মানে পাড়াতে পুজো, পাড়ার ক্লাবে পুজো, সেই কারণেই। তো আনন্দ তো হবেই, সাথে অনেক কিছুই হবে। ঠিক আছে, যাই হোক, আমি বর্তমানে মন্দিরে এসেছি এখন, মানে এই মুহূর্তে। তো আর বাড়িতে এসে দেখাচ্ছি তোমাদের। এই হলো ক্লাবের মানে ঠাকুর, কালী পুজো, ঠিক আছে? তো কালী পুজোই হবে। আর এটা হলো মূর্তি রক্ষা কালী পুজো। এখনও পর্যন্ত মুখ খোলাই হয়নি, তো সবে শুরু হচ্ছে। যাই হোক, আমি তোমাদের 4 দিনের ভিডিওটা একসাথেই দেব। আর এটা কিন্তু একদম রাস্তার উপরেই হচ্ছে। তো আমাদের আর অনুষ্ঠান টুকটাক কিছু হবে, তবে সেগুলো কিন্তু এখানে হবে না, একটুখানি দূরে হবে। কারণ কি, অসুবিধে রাস্তার ওপরে, তো জায়গাটা অনেকটা শর্ট, সেই কারণেই। আর আমি এসেছি এই মুহূর্তে পুজো নিয়ে। তো দেখছি এখনও পর্যন্ত একই অবস্থাতেই রয়েছে, ঠাকুরের মুখ খোলা হয়নি। আর ব্রাহ্মণ সব কিছু রেডি করছে পুরো ঠাকুরমশাই। আর আমি এদিকে একটু বেলা করে এসে দেখছি, মানে আর একটু রাত করে এসে দেখছি যে ঘর ডোবানো হয়ে গেছে, হয়ে সবাই চলে এসেছে। তো যাই হোক, আমার বাড়ির সামনে যেহেতু, তো আমি বারবার ঘুরছিলাম দেখার জন্য ঠাকুর পুজো। তো চলো, পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, বিশেষ করে অনেক রাতেই প্রথম দিন শুধু পুজো, আর বিশেষ কিছুই হয়নি। তো এই যে এটা হলো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের একটা অনুষ্ঠান অনেক মজাদার রয়েছে, ঠিক আছে? তো এটা ছিল ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, 30 সেকেন্ডে কে কটা খেতে পারে, ঠিক আছে? তো এইভাবে অনুষ্ঠানটা চলছিল। আর বলছিল প্রথমে যে 20 জনের বেশি নেবে না, তো পরবর্তী সময় অনেক লোককেই নিয়েছে। তো এই যে আমাদের মানে আমার আমার দিদি কত খেয়ে নিয়েছে একসাথে সবাই। কিন্তু যাই হোক, তারপর আরও কিছু জন, সবাইকে আমি দেখাতে পারলাম না, কয়েকটা জনকে এটাকে দেখাচ্ছি। আর আমিও নিয়েছিলাম, অংশগ্রহণ করেছিলাম নিশ্চয়ই, ঠিক আছে? এটা সেকেন্ড রাউন্ড। প্রথম রাউন্ডে তো 30 সেকেন্ড ছিল, তো তাদেরকে আবার দ্বিতীয় রাউন্ডে তারপর কিন্তু আরও একটু সময়টা বাড়িয়ে দিয়েছে দ্বিতীয় রাউন্ডে। সেই জন্য মানে একসাথে 5-6 জন 5টা করে খেয়েছিল, সেই কারণে আবার দ্বিতীয়বার রাউন্ডটা করতে হয়েছে ভিডিওতে। ঠিক আছে, তো এটা কিন্তু অনেকটাই মজাদার। আর আমি কেন জানি না এই খেতে পারছিলাম না, মানে এত বেশি খেতে পারলাম না, টেবিলটার অবস্থা খারাপ ছিল লাস্টের বেলায়। আমার অতটুকু খেতে পারিনি, ঠিক আছে? তো যতটা পেরেছি চেষ্টা করেছি। যাই হোক, এই খেলাটা খুবই মজাদার, খেতে পারিনি। যাই হোক, এটা কিন্তু সকালবেলায় এখানে মানে আমাদের ক্লাবের পক্ষ থেকে। তো এটা হলো মিত্র সংঘ ক্লাব, ভিডিওটা সংখ্যা খুবই কম, কিন্তু তাও আয়োজন কিন্তু কম না, সেই কারণে তো অনেক রয়েছে। এই এত তীব্র গরমের মধ্যে রাস্তা কিন্তু ভীষণ তীব্র গরম, সে মানে আলাদাই রকমের গরম রয়েছে রাস্তার মানুষ। তো শরবত বিতরণ করছে, তো এটা ভীষণই একটা ভালো জিনিস, মানে দেখেও ভালো লাগছে। আর রাস্তাঘাটের মানুষজন ভীষণ খাচ্ছিল। আর হ্যাঁ, তো আমার সদস্য সংখ্যা কম বললাম, কমিটির সদস্য সংখ্যা কম, কিন্তু 5-6 জনই রয়েছে, মোটামুটি ভালোই করে। তবে মাঝে সাঝে একটু সমস্যা তো হয়, যেহেতু সদস্য সংখ্যা কম হচ্ছে, সেই কারণে। আর সবার বয়স কারো বেশি না, সবারই অল্প বয়স দিতে পারে না অনুষ্ঠানে। যাই হোক, মানে কয়েকজন মিলে যে আয়োজন করেছে সেটাই অনেক সুন্দর। আর তারপর এটা তার পরের দিন ছোটখাটো হলেও অনুষ্ঠান করছে। তো আমি লাস্টে এসে ভিডিওটা করলাম। প্রথমে প্রচুর ভিড় ছিল, সেখানে আমি আগে নিয়ে চলে গেছি, তো পরে তারপরের দিন ভিডিওটা দিলাম। তো আমি প্রথমে বললাম যে 4 দিন ধরে অনুষ্ঠান হয়েছে, তো যাই হোক চলো। তারপরের পর খেলাধুলো সেরকম কিছু অনুষ্ঠান আর করাতে পারিনি সময়ের অভাবে। তারপর সদস্য সংখ্যা কম, আর এখানে মানে পুজো করার জন্য সবাই চলে আসার কারণে, মানে তৃতীয় দিন খেলাটা সব আয়োজন ছিল, কিন্তু পুজোর কাছে চলে আসার কারণে আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এটা হলো রাতের অনুষ্ঠান, ঠিক আছে? তো রাতের বেলায় মেয়েকে সুন্দর করে সাজিয়েছি, আর ওকে নাচার জন্য নাচটা বেশ কিছুদিন ধরে শিখিয়েছিলাম আমি। তো যাই হোক, একটু ভয়টা কেটেছে ওর, এটা দেখে আমার ভীষণই ভালো লাগছে। আর এটা হলো তার পরের দিন, মানে এটা তৃতীয় দিনের অনুষ্ঠান।
লাস্ট দিনের পুজো একরকম, ঠিক আছে। তো বিসর্জন হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো সন্ধ্যা আরতি সাজানো চলছে সুন্দরভাবে, তো দেখে নাও। আর আমি মানে এই জিনিসটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম অনেকক্ষণ, কখন মাকে আরতি করবে আর আমি সেটা দু চোখ ভরে দেখব, ঠিক আছে। তো এটা মানে এই অনুভূতিগুলো যারা পুজো করে, পুজোর কাছে থাকে, তো তাদের মধ্যেই এইগুলো বেশি হয়ে থাকে। তো মনটা কিন্তু ভীষণই খুশি এই 4 দিন। তো যাই হোক, চলো এরপর তো বিদায়ের পালা। মা তো চলেই যাবে ধীরে ধীরে করে, সময় তো হয়েই এসেছে, আর বেশি বাকি নেই। তো মনটা একটু খারাপ লাগে। তো তারপর এখানে পাড়ার দিদিরা মানে যারা রয়েছে, তো তারা একটু হাসি মজা করছিল। তো আর ক্লাবের সদস্যগণ সব উপস্থিত হয়েছে এখানে, তো অঞ্জলি দেওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক, চলো অবশেষে ঠাকুর কিন্তু বের করে নিয়েছে, এই যে বললাম না লাস্ট দিন, ঠাকুর বের করে নিয়েছে। আর এখানে কনকাঞ্জলি হচ্ছে, মানে একটা কন্যা বিদায়ের মতো যে রীতিনীতিগুলো এগুলো যে হয়ে থাকে সেটাই হচ্ছে এখানে। তো সবই ঠিক আছে, ভালো লাগে। লাস্টে যে এই চালটা দেওয়ার পরে যে আর পিছন ফিরে না তাকিয়ে চলে যাওয়া, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। মানে আমার কষ্ট হয়, খারাপ বলতে আমার খুবই কষ্ট হয় মন থেকে, যে আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর তাছাড়া মানে নিজেদের পাড়ার পুজো, নিজের বাড়ির পুজো, তো এগুলোতে যতই বড় দুর্গা পুজো হোক যাই হোক, এগুলোতে মজা তো একটু আলাদা রকমই হয়ে থাকে, ঠিক আছে। আর এইটাই হলো সেই মুহূর্ত, এই যে চালটা দিচ্ছে। তো এরপর যে কিন্তু কর্ণকাঞ্জলি করেছে বা ঠাকুরটা দিয়েছিল, সে কিন্তু আর ফিরে তাকাবে না পিছু ফিরে, তো সে চলেই যাবে তার বাড়ি, ঠিক আছে। এইভাবেই তো নিয়ম হয়ে থাকে, অন্তত আমাদের মানে আমি যত দেখেছি। যাই হোক, তারপর একটু আনন্দ মজা করার জন্য সবাই রং মাখিয়ে দিচ্ছে, বাচ্চারা আমাকে এসে রং মাখিয়ে দিচ্ছে, বড়রা প্রথমে তো বড়রা মাখিয়ে দিচ্ছে, তো তারপর বাচ্চারা। এই হলো অবস্থা। আর লাস্ট দিন একটু নাচ, ঠিক আছে। তো একটু নাচ গান তো হবেই, তা নাহলে ভালো লাগে বলো। তো যাই হোক, আমরা বেশি কিছু না, একটু আধটু নাচ করছি। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আর ভিডিওটা একটু কোথাও কোথাও ফাস্ট করেছি, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, সেটাও আবার বলে দিলাম। প্রথমে তবে সিঁদুর খেলা হচ্ছিল, লাস্টে কিন্তু আর সিঁদুর না দিয়ে আমাদেরকে রঙে ভরিয়ে দিয়েছে সব্বাইকে, ঠিক আছে। তো চলো, যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আর কারণ ভীষণ রং মাখানো হচ্ছে, সমস্যা হচ্ছে, আর আমার ফোনটাতে পড়ে যাবে, তো আমি সেটাই ভয় পাচ্ছিলাম যে আমার ফোনটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটাই। তো যাই হোক, এই যে দেখে নাও, শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি কত রং মাখিয়ে দিল আমায়। কিছুই করার নেই, মুখে গালে হাতে ভর্তি। আবার রাতের বেলায় স্নান করতে হবে, এখন বাজে রাত্রি 12:30। তো চলো, সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে গুড নাইট।